গত ২৭শে মার্চ ২০২৫ তারিখে নির্বাচনী ট্রাইব্যুনাল প্রথম যুগ্ম জেলা জজ ঢাকা কর্তৃক মামলা নম্বর ১৫/২০২০-এর রায় প্রকাশ করা হয়। এই রায়ের মাধ্যমে ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে গায়ের জোরে বেআইনিভাবে প্রকাশিত বানোয়াট ফলাফল ও গ্যাজেট বাতিল করে পলাতক ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করা হয় এবং ধানের শীষ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে বিজয়ী ঘোষণা করা হয়। এই রায়ের পরিপ্রেক্ষিতে ২৭শে এপ্রিল ২০২৫ সালে নির্বাচন কমিশন ইসি গ্যাজেট নম্বর ইশরাককে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। পরবর্তীতে গ্যাজেট ও রায় চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। আমি এখানে ওই গ্যাজেটের যে রিট দায়ের করা হয়েছিল সেই সংক্রান্ত কয়েকটি তথ্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ১৪ই মে ২০২৫ গ্যাজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের। ২২শে মে ২০২৫ হাইকোর্ট রিট খারিজ করে গ্যাজেট ও ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। ২৬শে মে ২০২৫ আপিল বিভাগ চেম্বার জজ লিভ টু আপিল ও স্থগিত আবেদন দাখিল করা হয়। ২৯ এবং ৩০শে মে ২০২৫ আপিল বিভাগ শুনানি শেষে কোনো স্থগিতাদেশ না দিয়ে ইসিকে শপথ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয়। ২রা জুন ২০২৫ পূর্ণাঙ্গ আদেশে পুনরায় নিশ্চিত করা হয় যে কোনো ইনজাংশন নেই, শপথ আয়োজনের দায়িত্ব ইসি। বর্তমান আইনগত অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করতে চাই। দলিল অথবা আদেশ। ট্রাইব্যুনাল রায় ২৭শে মার্চ ২০২৫ ইশরাক হোসেন বৈধ মেয়র। ইসি গ্যাজেট ২৭শে এপ্রিল ২০২৫ ট্রাইব্যুনাল রায় বাস্তবায়ন এখনও কার্যকর। হাইকোর্ট আদেশ ২২শে মে ২০২৫ গ্যাজেট চ্যালেঞ্জ খারিজ, গ্যাজেট বহাল। আপিল বিভাগ আদেশ ২রা জুন ২০২৫ কোনো স্থগিতাদেশ নেই, শপথ আয়োজনের নির্দেশ বহাল। এই অবস্থায় সরকার এটিকে কোনো সমাধান না করার মধ্য দিয়ে একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। এই পার্টটুকু আমি আর পড়লাম না, এটি আপনারা পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন। তবে এখানে সিটি কর্পোরেশন আইন ২০০৯, সংবিধানের অনুচ্ছেদ ২৭, সংবিধানের অনুচ্ছেদ ৩১, সংবিধানের অনুচ্ছেদ ৫৯-১, আদালত অবমাননা নীতি এবং দণ্ডবিধি ধারা ১৬৬/১৬৭ এই ধারাগুলো ভঙ্গ করা হয়। সারসংক্ষেপ: গ্যাজেট বৈধ ও কার্যকর। এটি বাতিল, রহিত বা আদালত কর্তৃক রহিত করা হয়নি। এখন একটা প্রশ্ন মাঝে মধ্যেই আসে বা অনেকেই করে বা অনেক জায়গায় আলাপ আলোচনা হয়। তাপস ২রা জুন ২০২০-এ প্রথম বোর্ড সভা করায় ৫ বছরের মেয়াদ ১ জুন ২০২৫-এ শেষ। এতে কি ২০২৫ সালের গ্যাজেট মেয়াদ উত্তীর্ণ বা আইনের ভাষায় ইনফ্র্যাকচুয়াস হয়? সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না। একটি গ্যাজেট শুধুমাত্র তখনই অকার্যকর হয় যখন সরকার তা প্রত্যাহার, প্রতিস্থাপন বা আদালত তা রদ করে। এগুলো কিছুই ঘটেনি। ইনফ্র্যাকচুয়াস ঘোষণা আদালতের নির্দেশ। যেহেতু প্রতিকার হিসেবে প্রতীকী শপথ, ক্ষতিপূরণ এবং ঘোষণা এখনো পাওয়া সম্ভব এবং বিষয়টি মুট, যেটি আদালতের ভাষায় হয়নি। ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণের যৌক্তিক আন্দোলন। আইনি বাধ্যবাধকতা পালনে স্থানীয় সরকার মন্ত্রণালয় গড়িমসি, হীন উদ্দেশ্য চক্রান্ত করে আইনি জটিলতা সৃষ্টি করা ও সর্বোপরি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার প্রতিবাদে ঢাকা দক্ষিণের ভোটাররা গত মে মাসের মাঝামাঝি থেকে রাজপথে নেমে আসে এবং প্রায় ১.৫ মাস আন্দোলন চালিয়ে যায়। এই আন্দোলন চলাকালীন সময়ে এক পর্যায়ে বৈধ মেয়রের দায়িত্ব গ্রহণ না করার ফলে ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়ন কর্মবিরতিতে যায়। সর্বশেষ পরিস্থিতি:
জনগণের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল সেগুলো সচল করার জন্য আমার অনুরোধে সোমবার 23শে জুন 2025 তারিখে নগর ভবন কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। এটার সাথে আন্দোলনের দাবি অথবা সরকারের কোনো চাপ ভীতির বিন্দুমাত্র কোনো বিষয় নেই, বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল আশা আকাঙ্ক্ষা, ন্যায্য দাবি এবং আইন আদালতকে পরোয়া না করে দিনের পর দিন জনদুর্ভোগ সৃষ্টি করে রাখে। এই দুর্ভোগ নিরসনে জনস্বার্থের কথা চিন্তা করে আমরা সবাইকে নিয়ে সকল জরুরি সেবা চালু রাখি। কোরবানি ঈদের পর নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দৈনন্দিন সকল সেবার কার্যক্রম চালুর উদ্যোগ নিলে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদ দিতে বারণ করে। জানা যায়, জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা। সেই চক্রান্ত রুখে দিতেই কর্মবিরতি তুলে নগর ভবন উন্মুক্ত ও আঞ্চলিক কার্যালয় সচল করা হয়েছে।